নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে গরম করি আপনাদিকে, নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি। এরপরে নবীজি কি বললেন আল্লাহকে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আবার আয়াত পাঠালেন। এরপরে শুনে নাও, দুজনকে নসিহত করলেন আল্লাহ। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দ্বিতীয় হচ্ছে মুমিন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। পাড়ায় বাস করে হাজী সাহেবের ছেলে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, কুফরির উপরে জীবন কাটিয়েছে, মারা গেছে। এটা যদি প্রকাশ পেয়ে যায় সে নাস্তিক ছিল, আল্লাহ বিরোধী ছিল, রসুল বিরোধী ছিল, বাপ তাহাজ্জুদ গুজার হোক আর 5 বার হজ করুক, তার জানাজার নামাজ আর পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলিয়ে দিয়েছো, না হলে পদ্মার ধারে, কুকুরে খাক না হলে শুয়োরে খাক, কিন্তু তার দাফন কাফন একমাত্র মুমিনের হবে। তার লেগে দোয়াও চাইতে পাবে না। আল্লাহ শুধু নবীকে নয়, মুমিনকেও নিষেধ করলেন। আজকে বড় কষ্ট লাগে, ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না, মসজিদ কমিটি সকালবেলায় বলবে বেরিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, স্ট্রং হন, হকের ওপরে টিকে যান। সে আপনার সমাজে থাক আর না থাক, আমার ভাইজান, যদি আপনার ছেলে নাস্তিক থাকে, তার জানাজা যদি সমাজে না হয়, আপনি তো কষ্ট পাচ্ছেন 1 মিনিটের জন্যে। আপনার দিলে যদি কষ্ট হয়, নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে। চাচার জন্য দোয়া করা নিষেধ করলেন আমার আল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? আগে চলুন, শুধু এটা নয়, আপনাদের এই নমৌজায় পুকুর আছে না নাই? পুকুর চাষ হয়, বড় বড় পুকুর আছে না নাই? মাছ চাষ হয়। যদি ওই পুকুরের ধারে কোনো বাচ্চা ছেলে যায়, লোক যদি থাকে, তার বাবা যদি থাকে, ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না দেবে না? দেবে। তার পিতৃস্নেহ তাকে পানিতে নামিয়ে দেবে। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে, ছেলেকে বাঁচাতে হবে। আমার মুসলমান ভাই, এমন একজন পয়গম্বর নবী, তিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার কওমকে অনুরোধ করলেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনান, তার কওমের লোক বললে, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দিবে? বলে, মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। কিনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে। কোরআন শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আযাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, পালাবার রাস্তা তো দূরের কথা, তুমি টেরই পাবে না, চলে যাবে। কি করে? কোরআন বলছে সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে, পালাবার রাস্তাও তারা খুঁজে পাবে না। তার একটা দলিল আপনার সামনে দিয়ে দিচ্ছি, খুব কাছে। মালদা থেকে সিকিম কিন্তু বেশি দূরে নয়, ঠিক না? সিকিমে বন্যা হলো, পাহাড় থেকে পানি, পাথর বালি একসাথে নিয়ে নেমে এলো,
শহরকে টেনে নিয়ে মিলিটারি ক্যাম্প, ভারতের সেনাদের একটা সেনা ক্যাম্পকে নিয়ে পানিতে নদীর ভেতরে ঢুকে গেল রাত্রি 2:10 পরে, যখন তারা গভীর নিদ্রায় ছিল, তারা টেরও পায়নি। তাদেরকে নিয়ে ঢুকে গেল নদীর ভেতরে। বড় বড় ট্যাঙ্কার সব ভেসে গেছে। আপনারা দেখেছেন কয়েকটা ব্যারেজে, তিস্তার ব্যারেজে এসে লেগেছে বড় বড় ট্যাঙ্কার, মরা মানুষ। তারপরে সেনাদের অনেক লাশ পাওয়া গেছে, 25 জন সেনা নিখোঁজ হয়েছিল। আল্লাহ কোরআনে বললেন, আমি আযাব যখন দিই, যতগুলো জাতিকে ধ্বংস করেছি তারা খবরও পায়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো বন্যা হয়েছে সব থেকে ডেঞ্জার বন্যা দিয়েছিলেন নূহ নবীর জামানায়। মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, পৃথিবীটা ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, রাত্রি 2টোর পরে আযাব এসছে তাদের কাছে। আল্লাহ তুলে দিলেন সমুদ্রের পানিকে 1200 ফুট 1250 ফুট উপরে। যখন তার কম হাবুডুবু খাচ্ছে, নূহ নবী চোখে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, সন্তান যেন ডুবে মারা যাচ্ছে। না থাকতে পেরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, ই আমার ওরসজাত পুত্র, ই আমার সন্তান, একে তুমি রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ ধমক দেয়, হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, তাহলে আমার মতো ফুটো মৌলবি তোমাকে দোয়া করে জান্নাতে কি করে দিবে? এটা তোমাকে ভাবতে হবে। যারা বলছে সমাজকে ধোকার প্রতারণা দিচ্ছে, যদি বলেন কোরআন শুনান, ইয়াসিনের মতো 100টা মৌলবি আর 100টা হুজুর ধরা খাবে কিয়ামতের দিনে। 100টা মৌলবি ধরা পড়বে। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, বলে দাও, যে হুজুররা, যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্য, তারা কেউ নিজেদের পেটেতে খাবার লয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। যদি বলেন কেমন করে, বলে দিই। আমাদের ভারতের একজন পশ্চিম বাংলার হুজুর, জিলাপি হুজুর, তিনি মদিনায় গিয়েছেন, সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছেন, আমার যারা ভক্ত আছেন তারা সবাই নবীর জন্য দরুদ পড়ে দাও, আমি নবীর কবরে পৌঁছে দেবো। আমলে এইসব কন্ট্রাক্টরও আছে আমাদের দেশে। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ট্রাক্টর। আচ্ছা আপনারা বলুন, হাদিসে যেটা আছে যে বান্দা যখন দরুদ পড়ে ফেরেশতারা নবীজির কবরে পৌঁছে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াসিনের কি প্রয়োজন? আমি যদি আজকে বলে যাই 9,000 লোককে আপনারা দরুদ পাঠ করে আমাকে দেন, আমি মদিনায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো, এটার মানেটা কি? তার মানে আমাকে কিছু কিছু টাকাও দিবি। হ্যাঁ, তবেই তো তাদের পেট চলছে, আর আগুন ছাড়া আর কিছু ভরে না। আপনি দরুদ পাঠ করবেন, হাদিসে আছে ফেরেশতারা নবীজির রওজা মুবারকে দরুদ পৌঁছে দেয়। তাইলে মধ্যখানে তুই কন্ট্রাক্টর কি করছিস? এটাই তো ধোকা মানুষকে। আমাকে একজন ফোন করে বলছে, তুমি পীর বিরোধী মৌলবি। আমি বললাম, কে বললো পীর বিরোধী মৌলবি? আচ্ছা, আমার তো কোনো পীর নেই, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা। ঠিক কিনা কথা বলেন? বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। আমার পীর হচ্ছে আমার বাপ। আমি তাকে বললাম, বললে তুমি গাছে চাপলে ডাল ধরে চাপো না বিনা ডালে? আমি বললাম, গাছে চাপলে তো ডালই লাগে। বলে তাহলে গাছে চাপতে গেলে যেমন ডাল লাগে, আল্লাহকে পেতে গেলে সাইডে পীর লাগবে, পীর তার পীর করে আল্লাহকে পাবি। আমি বললাম, আমি যদি ডাব গাছে চাপি, ডাল লাগবে? ডালের প্রয়োজন নাই। ডাব গাছে ডাল আছে, ডাল নাই। তার মানে এই জানতে হবে মূর্খ লোক সমাজকে ধোকা দিচ্ছে। যদি বলেন হুজুর ডাব গাছে চাপলে আল্লাহকে পাওয়া যাবে, উদাহরণ দিচ্ছি শুনেলেন।